কৃষ্ণ ও সুধামার বন্ধুত্ব। কৃষ্ণ ও সুধামা একই গুরুকুলে পড়াশোনা করত। কৃষ্ণ বড় হয়ে দ্বারকার রাজা হয়ে উঠল, কিন্তু সুধামা ছিল গরিব ব্রাহ্মণ। দিন আনে দিন খায়, কোন দিন জোটে, কোন দিন আবার জল খেয়ে ঘুমায়। তো একদিন সুধামার স্ত্রী সুধামাকে বলল যে তুমি তোমার বন্ধু কৃষ্ণের থেকে কিছু সাহায্য চাও, না হলে আর সংসার চালানো হচ্ছে না, এইভাবে আর থাকাটা সম্ভব। তো সুধামা না চেয়েও অত্যন্ত লজ্জার সঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলেন। বন্ধুর জন্য কি নিয়ে যাবে, তো একটা ছোট পোটলায় কিছু চিড়ে নিয়ে গেল বন্ধুর জন্য। তো বহু পথ অতিক্রম করে সুধামা কৃষ্ণের রাজপ্রাসাদের সামনে উপস্থিত হল। দূর থেকে কৃষ্ণ সুধামাকে দেখে দৌড়ে এসে সুধামাকে জড়িয়ে ধরল আর নিজে সুধামার পা ধুইয়ে মুছিয়ে দিল। তারপর দুই বন্ধুর মধ্যে অনেক সৌজন্য বিনিময় হলো, প্রচুর কথাবার্তা। কিন্তু সুধামা এই সবকিছুর মধ্যে আর নিজের সাহায্যের কথা, কষ্টের কথা আর বন্ধুকে বলতে পারলো না। সুধামা আস্তে আস্তে নিজের বাড়ির দিকে রওনা দিল, কোনো কিছু সাহায্য ছাড়াই সে বাড়ি ফিরে আসছে। তারপর সে বাড়ির সামনে এসে দেখেন যে তার যে বাড়ি ছিল, কুটির ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেটা আর নেই। সেই জায়গায় একটা পাকা ঘর আছে। তার সংসারে আর দরিদ্র নেই, অভাব নেই, সবকিছু অফুরন্ত। কৃষ্ণ বন্ধুকে কিছু না বলেই তার সমস্ত অভাব, সমস্ত দুঃখ কষ্ট সবকিছুই দূর করলেন। এই হচ্ছে প্রকৃত বন্ধু, যার মধ্যে কোনো রকম গরিব বড় লোকের ভেদাভেদ হয় না, কোন রকম জাগতিক সম্পর্ক হয়। ধন্যবাদ। কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।